বর্ষা পড়ে গিয়েছে, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এখন নানা ধরনের পকোড়া বড়া আমাদের খেতে ইচ্ছে করবে, হেসেলেও তাই চলে আসছে একটার পর একটা বড়া পকোড়া। এইরকমই একটা বড়ার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি। কেননা বড়া প্রায় ডালের সঙ্গে খিচুড়ির সঙ্গে বড়া খাই আমরা, এমনিও সন্ধ্যাবেলাও বড়া খাই মুড়ির সাথে। তো একঘেয়ে বড়ার থেকে আর একটু আলাদাভাবে এখন কুমড়ো পাতার বড়াটা সবাই খুব খাচ্ছে, আমরাও খুব খাচ্ছি, খেতে খুবই সুন্দর লাগে। আমি আজকে কুমড়ো পাতার বড়া ডাল দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে আমি কুমড়ো পাতা ছিঁড়ে নিচ্ছি, যেটা আমার টবে হয়েছে। টবে নানা রকম খোসা, তারপরে দানা এসব ফেলার পরে নিজে থেকেই বিভিন্ন রকম গাছের সৃষ্টি হয়। এই কুমড়ো গাছটা নিজে থেকেই হয়েছে, আর এরকম কুমড়ো পুঁই নানা রকম গাছ হয়েছে। তো আমি আমার ওই নিজে থেকে তৈরি হওয়া গাছের থেকে কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এসে সেই কুমড়ো পাতা থেকে প্রথমে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকটা কুমড়ো পাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। আঁশগুলোর প্রতিটা পাতার আঁশ আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানে এটা ছাড়াতে হবে, নাহলে পাতাগুলো ছিঁড়ে যাবে। এবারে আমি একটু পোস্ত এটা বেটে নিব, রেখে দিলাম এক ধারে। আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা, এই দুটো আমি লাল করে ভেজে নেব তেলে। কারণ কি, আমি এটায় পেঁয়াজ রসুন থাকছে না, এর মধ্যে কাঁচা মুগ ডাল দেবো। কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে কুমড়ো আর কাঁচা লঙ্কাটা ভালো করে নুন, হলুদ আর চিনি দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এটা আমি কুমড়ো পাতার ভেতরে স্টাফিংয়ের জন্য ব্যবহার করব। এখানে যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, কাজেই শুধু কুমড়ো পাতাটা যদি আমি বেসন বা কোনো ব্যাটারে চুবিয়ে ভাজি, অতটা টেস্ট আসবে না। কাজেই ভিতরে একটা স্টাফিং করলে নিরামিষ কুমড়োর মধ্যে এই কুমড়ো, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে স্টাফিং করে তারপরে বানালে সেটার স্বাদ অন্যরকম হয়, খুব ভাল লাগে খেতে। আমি এখানে আমার ঘরে যে ভাতটা হচ্ছিল, সেই ভাতের হাঁড়ি ভাতটা যখন ফুটছিল, তার মধ্যে আমি এই যে পাতাগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে একটার পর একটা এই ভাতের মাড়ির মধ্যে চুবিয়ে হাঁড়ির চারপাশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে ভেপারটা লাগছে, ভেপারে পাতাগুলো নরম হয়ে যাবে। আর এই পাতার মধ্যে যদি ভাত টাত লেগে থাকবে যেগুলো, সেগুলো পরে আমি ঝেড়ে নেব। এইভাবে মাড়ির মধ্যে চুবিয়ে চুবিয়ে পাতাগুলো হাঁড়ির এই সাইড দিয়ে, ধার দিয়ে আমি রেখে দিয়েছি। এবার ভেপারে পাতাগুলো আস্তে আস্তে নরম হবে। কারণ জলে সেদ্ধ করলে বা ভাপ দিলে আবার আলাদাভাবে সেটা করতে হবে, জন্য ভাত হচ্ছিল এর মধ্যেই আমি দিয়ে দিলাম। এবার এই গরম পাতাগুলো আমি সাঁড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে আমি ভাত ছাড়িয়ে নেব এর গা থেকে। এবারে যে পাতাগুলো তুললাম, ভাত ছাড়িয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়া পাতাগুলো এখানে একটা থালার মধ্যে রাখলাম। একটু হাওয়া বাতাসে একটু হালকা শুকিয়ে যাবে। এখানে আমি যেই মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে কিছুটা ডাল বেটে, প্লেন করে বেটে বাটির মধ্যে রেখেছি। আর এই ডালের মধ্যে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই কটা জিনিস। চিনি দিব না, কারণ মিষ্টি কুমড়ো আমি চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি যখন ভাজি। মিষ্টি কুমড়োর মধ্যেও নুন, হলুদ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, লবণ, এইসব। আর দিলাম বেশ কিছুটা পোস্ত বাটা এই ডালের মধ্যে। এবার দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার।
একটু কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে দিচ্ছি, কারণ অনেক কটা বড়াই ভাজবো। এইভাবে এখানটায় ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে পোস্ত বাটা আছে, মুগ ডাল, কাঁচা মুগ ডাল বাটা আছে, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, লবণ এইসব আছে। চিনি নেই, চিনি আমি দেইনি, কারণ আমি ভিতরে যে স্টাফিং করছি সেটি মিষ্টি কুমড়ো দিয়ে স্টাফিং করব, সেটা যথেষ্ট মিষ্টি। এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। নিরামিষ রান্না, তাই একটু পরিপাটি করে না রান্না করলে জিনিসটা খেতে ভালো লাগবে না। আমি এই প্রতিটা পাতা যেটা ভাপানো তার ভিতরে এইভাবে কুমড়োর পেস্টটা দিয়ে আর উপর দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি এই উপর দিয়ে শুধু লাগিয়ে দেব। যখন আমি ভাজবো তখন এই ব্যাটারের পোর্শনটা নিচে দিয়ে আবার উপর দিয়ে লাগিয়ে দেব, ব্যাটার লাগাবো। এইভাবে প্রতিটা পাতার ভিতরে ওই কুমড়োর আর লঙ্কা ভাজার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পাতাগুলো ভাঁজ করে নিচ্ছি আর একটু করে ব্যাটার লাগিয়ে নিচ্ছি, মুগ ডালের ব্যাটার। ভেতরে স্টাফিংয়ে থাকলো মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কার পেস্ট, আর উপরে থাকলো এই ব্যাটার। এইভাবেই প্রতিটা পাতা তৈরি করে নিলাম। উপরে একটু পোস্ত ছিটিয়ে দিচ্ছি, কাঁচা পোস্ত, গোটা পোস্ত। এবারে আমি তেলে পাতাগুলো ছেড়ে দিচ্ছি। যেই পাশে ব্যাটার লাগানো ছিল সেই পাশটা নিচে দিয়ে এবার উপরে আর একটু করে ব্যাটার লাগিয়ে দিচ্ছি। আমি এখানে একটা একটা করে বড়া ভেজে নিব, কারণ খুব একটা বেশি তেলে আমি এগুলো ভাজবো না। যে পাশে ব্যাটার নেই সেই পাশটায় আমি আবার ব্যাটার দিয়ে নিচ্ছি, দিয়ে উল্টে দেবো।